Hey, what's up buddy? This is Piashpal from Smartboss এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো আসলে Realme 7 Pro কেন কোনো কম্পিটিটর নেই, আসলে কোনো কম্পিটিটর আছে কি না, সো আমরা সেই বিষয়ে আলোচনা করব। সো এই বিষয়ে আলোচনা করতে হলে তোমাদেরকে জানতে হবে এর আগের একটা ডিভাইস সম্পর্কে, এটা হচ্ছে Realme 6 Pro। তো Realme 6 Pro সম্পর্কে তোমরা যখন জানতে চাও তখন এটা বলে দিই। গত বছর Realme 6 Pro এর সঙ্গে Redmi Note 8 Pro একটি খতরনাক লড়াই হয়েছিল এবং যে লড়াইয়ের মধ্যে আসলে মানুষ ডিভাইড করেছিল একটাকে অন্যটার সাথে, এবং এমনকি মানে Redmi Note 9 Pro বা Pro Max যেগুলো যে ডিভাইসগুলো আছে এর সঙ্গেও মানুষ এখনও Realme 6 Pro এর মানে ডিফারেশন বা যে কম্পিটিশন বলে না সেটা মানুষ করায় এখনও। সো এটা করানোর একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে কোনটা বেস্ট এটা ভাবার। সো আসলে Realme যা চাইছিল তাদের ফোন যেন লোকে কোনো সময় যেন কোনো মানে কম্পিটিশনে না নেয় যে এটা ভালো না ওটা ভালো। তারা চাচ্ছিল আমাদের ডিভাইসগুলো মানুষ যদি চয়েস করে দেন ওয়ান চয়েসে যেন তারা চয়েস করে। সো সেটার মাধ্যমেই তাদের নতুন ডিভাইসের সূচনা হতে হচ্ছে Realme 7 Pro। তো 7 Proতে কিন্তু নতুন বলতে শুধুমাত্র ডিজাইন, লুক, ফিলিং অ্যান্ড ডিসপ্লেটা নতুন রয়েছে, বাট যে হার্ডওয়্যার রয়েছে সেই হার্ডওয়্যারের অনেক কিছু কিন্তু Realme 6 Pro থেকে ইন্সপায়ার, যেমন তার প্রসেসর 720G কিন্তু 6 Proতে চলে, এটাতেও আছে। সো 2020 সালে তোমরা যে মোবাইলগুলো দেখছো তার বেশিরভাগ মোবাইলগুলোই কিন্তু আসলে ছিল হচ্ছে মানে স্ন্যাপড্রাগনওয়ালি ছিল, কিন্তু ডিসপ্লে ছিল IPS, যেমন Moto One Fusion Plus, Redmi Note 9 Pro, Redmi Note 9 Pro Max, TCL এর কিছু মোবাইল ফোন যেগুলো বাংলাদেশে লঞ্চ হয় না, LGর কিছু ফোন যেগুলো অনেক দামি হয় কিন্তু বাংলাদেশে তেমন আসে না, এবং অনেক ধরনের কিছু ফোন যেগুলো মানে বাজেট রেঞ্জের আশপাশে কেউ অ্যামুলেট দিচ্ছিল। তো সেটা হচ্ছে স্যামসাং, যেটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছিল না, মানে এ মেজর নাম্বার অফ পিপলকে সে ওভার প্রাইস ফোন দিয়ে চাইতেছিল। যেখানে 20,000 টাকায় আমরা Redmi Note 9 Proর মতন ফোনগুলো পেয়ে যাচ্ছিলাম, সেখানে স্যামসাংয়ের পক্ষ থেকে আমরা পাচ্ছিলাম A21, M21 এমন ধরনের ফোন যেগুলোর পারফরমেন্সের অর্ধেকে ড্রপ করতো। সো সেই দিক থেকে লক্ষ্য করে Realme তাদের নতুন একটি ফোনের সূচনা করলো, সেটা হচ্ছে Realme 7 Pro। তো Realme 7 সিরিজে জাস্ট নতুন প্রসেসর বলতে Helio G95 প্রসেসর দিয়ে এসেছিল শুধুমাত্র Realme 7-এ, এবং Realme 7 Proতে নিয়ে আসলো তাদের 720G প্রসেসর দিয়েই, বাট সেখানে তাদের নতুন নতুন কিছু ফিচার দিল, মানে যেমন তার ডিজাইনটা খুবই অ্যাট্রাক্টিভ একটা ডিজাইন করলো, আগের থেকে অনেকটা বেস্ট ডিজাইন করলো। আমার মনে হলো যে ডিজাইনটা কিছুটা আসলে ভিভোর যে আইকো নামে যে নতুনটা সাব ব্র্যান্ড রিলিজ করেছে ভিভো ইন্ডিয়াতে, এবং চায়নাতেও সেই ব্র্যান্ডের অনেকগুলো ফোন অলরেডি রিলিজ হয়ে গিয়েছিল। সো সে আইকো Z1 মানে যে আইকো Z3 আছে না, আইকো 3, তো সেই আইকো 3 ফোনটার মতন আমার লেগেছে, মানে আইকো যে নতুন ফোনটা ইন্ডিয়াতে রিলিজ হলো সেই নতুন ফোনের ডিজাইনের মতন কিছু একটা ডিজাইন আমার লাগলো Realme 7 Pro। বাট ব্র্যান্ড একটা দুটো ব্র্যান্ডের থেকে অল টাইম ইন্সপায়ার হতেই থাকে, বাট ডিজাইনটা খুবই সুন্দর করেছে Realme 7 Pro। সেক্ষেত্রে Realme ইউজাররা নতুন একটা স্বাদ পেলো এইটাতে, এবং তার সাথে যুক্ত করলে একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 1200 নিটসের ডিসপ্লে, মানে যখন লঞ্চ হলো তখন 1200 নিটসে লেখা ছিল, বাট অনেকে মানুষ এখন অনেক ধরনের কথাবার্তা বলছে। তো তার সঙ্গে তারা IPS ডিসপ্লে সরিয়ে একটা সুপার অ্যামোলেড যখন দিল তখন তারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও দিল, কারণ তোমরা জানো Realme এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়াতে সবচেয়ে মাস্টার পিস। তার সঙ্গে তারা এখানে দিল 65 ওয়াটের ম্যাসিভ ডার্ট চার্জার। তো 65 ওয়াটের যখন ম্যাসিভ যখন ব্রিকটা দিল না, তো তখন আসলে এই ফোনটার হাইপ চলে গেল একটু অন্য লেভেলের মাত্রায়, মানে এর কম্পিটিটর যে ফোনগুলো ছিল তাদের থেকে এটা অনেক দূরে সরে গেল। এবং এখনকার মানুষ আসলে ফাস্ট চার্জিংটি সবচেয়ে বেশি প্রয়োজন। তো 60 হার্জের ফোন হলো, যেহেতু সুপার অ্যামোলেড ছিল, উইদিন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ছিল, হ্যাঁ 5 হোল মোবাইল ছিল, বাট ইন ডিসপ্লে যেটা ফিঙ্গারপ্রিন্ট ছিল সেটা মানুষের অতটা সমস্যা ছিল না, এবং এর এই দিক দিয়ে Realme আসলে জিতে গেল। তো তোমরা বুঝতে পারছো Realme কেন কোনো কম্পিটিটর নেই, এবং এই বাজেটে আসলে কোনো কম্পিটিটর এখন বর্তমানে নেই, কারণ Poco X3 বলো বা যেই বলো সবাই ডিসপ্লে দিয়ে আসছে, মানে সুপার অ্যামোলেড ডিসপ্লেতে এই বাজেটের মানুষকে স্বাদ নেওয়াতে সাহায্য করছে Realme উইথ মানে স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়ে। সো দিস ইজ দ্য ভিডিও গাইস, তোমরা বুঝতে পেরেছো আমি তোমাকে কী বোঝাতে চেয়েছি, এবং আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ওয়ান।